হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তবে আজ উল্টো রথের মেলা। তো জানো তো, আমি এখনও অবধি গাছ থেকে এতগুলো কাঁঠাল পেকেছে কিন্তু কাঁঠাল খাইনি। তার কারণ আমার ঠাকুরকে দেওয়া হয়নি তাই। আর এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মা প্রত্যেক বছর যত রকমের ফলই গাছে হোক না কেন ঠাকুরকে না দিয়ে কিন্তু খেত না। তো আজ বিকেলে একটু গিয়েছিলাম রথের মেলা দেখতে। তো আমার ছোট্ট শহরের রথের মেলায় একটুখানি জায়গার মধ্যে কিন্তু প্রচুর মানুষের সমাগম। তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা তো অনেকেই জানো যে বাঙালি কিন্তু অনুষ্ঠান প্রিয়। যতই ঝড় বৃষ্টি হোক না কেন, রাস্তাঘাটে জল জমে থাকুক না কেন, অনুষ্ঠান হলে যাবেই যাবে, এরকম একটা ব্যাপার। তো আজ এই রথের মেলাতে গিয়ে তো আগে যেরকম সোজা রথটিকে কি সুন্দর সাজিয়েছিল না? তো আজকে কিন্তু সেই রথটার সাজানো গোছানো দেখতে পাইনি। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল ঠাকুর আর কি দর্শন করলাম। তো দর্শন করার পরে দেখে একটুখানি জায়গার মধ্যে কিন্তু বেশ আর কি রথের মেলাটা লেগে গেছে। আর চিনি কলা, এটা কিন্তু রথের মেলার একদম কি বলবো, এটা কিন্তু একদম রথের আর কি সামনে নিয়েই বসে থাকে। তো অনেকেই দিচ্ছে। তো আবার মাঝে মধ্যে একটু সেলফিও তুলছিলাম, এতে বেশ ভালো লাগছিল। তো মাঝে মধ্যে পরিচিত অনেকের সঙ্গেই দেখা হয়ে যাচ্ছিল। তো টুকটাক কথাও বলছিলাম। তো ইনি হলো ঠাকুরমশাই, আমাদের বাড়িতেই পুজো পাঠ করেন। বেশ ভালো মানুষ, আমাদের কাকু হন। তো দেখো, আর রথের মেলাতে সবথেকে বড় ব্যাপার কি জানো? এই মাটির জিনিসপত্র। এই রথের মেলাতে গিয়ে যদি মাটির কিছু নাই কিনো, রথের মেলাটা যেন একদমই আর কি বেকারই হয়ে যায় আমি মনে করি। তখন রথের মেলাতে মাটির জিনিস কিন্তু খুবই ফেমাস। আর আমার এই পাখি দুটো বেশ ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু, তাই না কালারগুলো? আর রথের মেলাতে পুতুল কিন্তু উঠবেই। আর এই পুতুল কিন্তু আমার বেশ প্রিয়। ছোটোবেলার থেকে আমি পুতুলও ভীষণ ভালোবাসি। তবে এখন তো বড় হয়ে গেছি, তো পুতুল কিনলে সবাই হাসবে। তো একটু মাঝে মাঝে কিন্তু আবার হাত টাত দিয়েও দেখি, এটাতে বেশ আমি একটু আনন্দ খুঁজে পাই। তো এই পাখি দুটোকে নিয়ে এখানে আর বেশিক্ষণ দেরি করব না। তখন মেলাটা ভীষণই ছোট। তো এই ছোটো মেলার মধ্যেই বেশ ভালো লাগছে। এদিক সেদিকে একটু ঘোরার ব্যাপারটাও রয়ে গেছে। তো এদিক সেদিক ঘুরবো, তার জন্য বেশ কিউট না পুতুলগুলো? আমার তো বেশ ভালো লাগছে, জানি না তোমাদের কতটা ভালো লেগেছে। তো দেখো, এই মাটির ব্যাগে কিন্তু টাকা জমানোর একটা মজা কিন্তু একেবারেই আলাদা। তো আগে কিন্তু আমি ভীষণ টাকা জমাতাম। তো মাঝে মাঝে দেখতাম আমার টাকার ব্যাগ ধরেই আর কি গায়েব হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তার জন্য এখন আর ওগুলো কেনার প্রতি সেরকম ইন্টারেস্টিং নেই। তবে অনেক কিছুই দেখছিলাম। আর দেখো, এখানে খাওয়ার মতো ভালো রেস্টুরেন্টও আছে। তো অনেকেই ভিড়ভাট্টা করছিল। আমি তো ভিড়ের মধ্যে একদম ঢুকতেই পারছিলাম না। বেশ যত্ন সহকারে চাইনিজ খাবারও এখানে তৈরি হয়। তো আমার ভাগ্নির সঙ্গে দেখা হয়ে গেল, হলো টুম্পা, আমার ভাগ্নি। তো বেশ অনেক দিন পরে দেখা হলো, একটু আর কি ফটো টটো তুললাম। আর মেলাটা বেশ ভালো লাগছিল, কিন্তু যেতে ইচ্ছা করছিল না। তবে সন্ধ্যাটা একদম ঘনিয়ে আসছিল, আর বেশিক্ষণ আর কি দেরি করব না। তার কারণ আবার বাড়িতেও যেতে হবে। আর আকাশটা আজকে ভীষণই ঝলমলা পরিষ্কার, রৌদ্র বেরিয়েছিল অনেক দিন পরে আর কি রৌদ্র বেরোচ্ছে দুদিন ধরে। তবুও কিন্তু রাস্তাঘাটে অনেকটা জল জমে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। জলের মধ্যে দিয়ে সবাই কেমন হাঁটাহাঁটি করছে। তবে এখানে কিন্তু একদম এই মেলাতে গিয়ে খিচুড়ি, তারপরে বিভিন্ন রকমের খাবার, যেরকম আইসক্রিম, তারপরে এই যে পপকর্ন, আমি বাড়ি নেওয়ার জন্য কিছুটা পপকর্নও নিয়ে নিয়েছিলাম, জানো তো। তো দেখো, আমার ছেলের জন্য, তো ছেলে তো মেলাতে আসেনি, তার জন্য ওর জন্য কিছুটা পপকর্ন নিয়ে নিলাম। আর মেয়ে একটু বায়না করছিল, মা আমি আইসক্রিম খাবো। তো তার জন্য কিছুটা আইসক্রিমও নিয়ে আর আমার জানো তো, আমি খিচুড়ি খেতে ভীষণই পছন্দ করি, সেটা যে কোনো জায়গায় হোক না কেন। তো আমি এখানে ভাবছি একটু যাবার সময় খিচুড়ি নিয়ে যাবো। তো খিচুড়ি খুঁজে পাচ্ছিলাম না, তো খিচুড়ি নিয়ে একদম বাড়ি চলে গেলাম। টাটা, ভালো থেকো তোমরা।